শুনছেন দৈনিক সমবাংলার বৃহস্পতিবারের বিশেষ বুলেটিন। এখন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতাই হবে আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ৩ বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার ২১শে নভেম্বর সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়েছে। রাজধানীর মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী ও ডেমরা এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করেছেন। এতে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন মানুষ। বৃহস্পতিবার ২১ নভেম্বর সকাল ৯:৩০ থেকে ১০টার মধ্যে এসব এলাকায় রিকশাচালকরা জড়ো হয়। পুলিশ তাদের সরে যেতে বললেও তারা সড়ক ছাড়েননি। এসব এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেওয়ার পর ৩ শতাধিক সাবেক মন্ত্রী, এমপি, গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদে থাকা ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সন্দেহজনক লেনদেন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে প্রতিদিনই ব্যাংক হিসাব জব্দ করছে আর্থিক গোয়েন্দা সংস্থা ইউনিট। তবে ৫ আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বিএফআইইউ, এনবিআর এবং দুদক যৌথ প্রচেষ্টায় ৩৪৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছেন। তাদের অ্যাকাউন্টে ১৪,৫০০ কোটি টাকা পেয়েছেন তারা। দুর্নীতিগ্রস্ত এক তহসিলদারকে পৌর ভূমি অফিস থেকে ইউনিয়ন ভূমি অফিসে বদলি করে জেলা প্রশাসন। তার বদলি ঠেকাতে সাবেক মন্ত্রী ও রাজনৈতিক দলের এক নেতা মরিয়া হয়ে তদবির করেন। বদলি ঠেকাতে স্থানীয় সাংবাদিকেরাও জেলা প্রশাসককে চাপ দেয়। তবে বদলি ঠেকানো যায়নি। পোহাতে হয়েছে ডিসিকে নানা ঝামেলা। এভাবে সরকারের মাঠ থেকে কেন্দ্রীয় প্রশাসন পর্যন্ত বদলি পদায়ন ও ঠিকাদারির তদবির চলছে। আওয়ামী লীগের সময়ে তদবির হতো একমুখী। এখন নানা গোষ্ঠীর কাছ থেকে তদবির আসছে। এর ফলে হাঁপিয়ে উঠছেন প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা। সিরাজগঞ্জ ৬-৮ মেগাওয়াট সোলার পার্ক। চলতি বছরের ১-৪ জুলাই কার্যক্রম শুরু করা বিদ্যুৎ কেন্দ্রটি অক্টোবর পর্যন্ত জাতীয় গ্রিডে প্রায় ৩,১৬,০০,০০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করেছে। পাশাপাশি সোলার প্যানেলের নিচের জমিতে চলছে চাষাবাদ ও পশুপালন। সিরাজগঞ্জ সদরের সায়দাবাদ এলাকায় যমুনা নদীর পশ্চিম পাড়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ২,১৪ একর অনাবাদি জমিতে এনডব্লিউপিজিসিএল এবং চীনের চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের যৌথ মালিকানায় গড়ে উঠেছে প্রকল্পটি। এখানেই শেষ। আল্লাহ হাফেজ।